আমাদেরও কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে, তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আমরাও লড়াই করতাম না। মনে হচ্ছে যেই সনদই হবে এই জাতির মুক্তির সনদ, যেই সনদের ফলে এই দেশের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা এবং তার অধিকার নিয়ে এই দেশে বাস করবে। এবং সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা হুঙ্কার দেয় তারা ক্যাম্পাস ছেড়ে পালাবে। আপনারা দেখেছেন সেই 2018 এই লিগাসি এই শিক্ষা থেকেই এই 24-এর এই আন্দোলনে আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা কিভাবে ছাত্র এই একটা কোটা সংস্কার আন্দোলনকে একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দিয়েছিল, একটা সফল গণ অভ্যুত্থানের রূপ দিয়েছিল, যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দৈত্য দানবের উপরে চেপে বসা দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। ফ্যাসিবাদের রানী হাসিনা এবং তার দোসররা দেশ থেকে পালিয়ে গিয়েছে। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে, দুঃখজনক হলেও সত্য, আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে। শুধু সাধারণ মানুষরা এই গণ আন্দোলনের এবং গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক হিসেবে আমরাও মনে করি যে যেই হাসিনা এবং যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি, মানসিকভাবে লাঞ্ছিত হয়েছে, আমাদের পরিবার লাঞ্ছিত হয়েছে, আমাদের পরিবার ভুক্তভোগী হয়েছে, আমাদের হাত ভেঙেছে, পা ভেঙেছে, মেরুদণ্ড ভেঙেছে, আমরা জীবন বিপন্ন করে লড়াই করেছি যেই একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে। সেই পরিবর্তনটা আমরা গত 1 বছরে খুব বেশি দেখি নাই। বরঞ্চ আন্দোলনের নেতৃত্বে থেকেও কিংবা সরকারের থেকেও অনেকেই জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। যে সমস্ত কর্মকাণ্ড প্রকারান্তি মানুষের সাথে প্রতারণার শামিল। আজকে মানুষ বলছে যেই পরিবর্তন আমরা চেয়েছিলাম, যেই দৈত্য দানব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, যেই রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম, আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি না। সেই পুরানো পেশিশক্তি, আধিপত্য বিস্তার, দলবাজি, দখলবাজি রাজনীতি আজকে শুধুমাত্র রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার, দখলবাজি নয়, বিভিন্ন সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষক সংগঠন, প্রেস ক্লাব, বিভিন্ন সমিতি, সচিবালয় সব দখল হয়ে গেছে, হাত বদল হয়েছে, আর কোনো পরিবর্তন হয় নাই। যার ফলে আজকে আইনের শাসনের অবনতি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মানুষের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে। মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে যে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম না। এবং আমাদেরও কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে, তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আমরাও লড়াই করতাম না। মনে হচ্ছে মাঝে মাঝে, কিন্তু তারপরে আবার নিজের সেই ভাবনাকে ঘুরিয়ে ফেলি যে যোদ্ধা তো কখনো হারতে জানে না, তারা তো কখনো হারে না, বিপ্লবের কখনো মৃত্যু হয় না। কাজে আমরা যেই বিপ্লব শুরু করেছি সেই বিপ্লবকে সমাপ্ত না করে আমাদের হতাশ হলে চলবে না। তাই আমরা বলেছি যে আমরা হতাশাবাদী লোক নই, আমরা আশাবাদী। মানুষের যে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের, সেই পরিবর্তন আমরা করতে চাই। যেই কারণেই আমাদের যখন হতাশা তৈরি হবে, আমাদের যখন ক্ষোভ তৈরি হবে, তখনই এই জুলাইকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। যেই কারণে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং আপনারা শুনেছেন, আমরা বারবার বলেছি অনতিবিলম্বে এই জুলাই মাসেই এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন, এই জাতীয় সনদের ঘোষণা করতে হবে। যেই সনদে নতুন বাংলাদেশের একটা রূপরেখা থাকবে, যেই সনদই হবে এই জাতির মুক্তির সনদ, যেই সনদের ফলে এই দেশের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা এবং তার অধিকার নিয়ে এই দেশে বাস করবে। কোনো মানুষকে তার অধিকারের প্রশ্নে নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে না। তার বাক ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে তাকে রাষ্ট্রের দ্বারা নিপীড়নের শিকার হতে হবে না। এবং যেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা লড়াইটা করেছি, সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। যারা অপরাজনীতি করছে, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি,
পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতি। এখন পর্যন্ত নির্বাচন হয় নাই, কোনো দল ক্ষমতা আসে নাই, কিন্তু সারা দেশের তৃণমূলে যান, জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোনো কোনো জায়গায় বিভিন্ন দলের আধিপত্য, যে মনে হচ্ছে যে এই এলাকার তারাই হর্তাকর্তা, এই এলাকার তারাই রাজা, বাকিরা প্রজা। এই রকমের আলাপ আলোচনা হচ্ছে, পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে।